বিমান জ্যোতি 93। আবার সায়নের ঘাট টেন রতনদা নিয়ে আসবে। হ্যাঁ 90+3। রতনদা কিন্তু কামিংস টিমেরও ঘাট টেনে নিয়ে এসেছে। হেভি লাগে আমার ব্যাপারটা। এটা দাপট আছে। নমস্কার দর্শক বন্ধুরা, রেড স্পোর্টস বাংলা পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল। আর সিএফএল এর প্রথম ম্যাচে জ্বলে উঠল মোহনবাগান সুপার জায়ান্টস। মামনি পাটচক্রকে 4-0 গোলে উড়িয়ে দিয়ে সিএফএল অভিযান শুরু করলো সবুজ মেরুন ব্রিগেড। এবং মোহনবাগান জার্সিতে প্রথম ম্যাচেই জ্বলে উঠল সায়ন ব্যানার্জি। সদ্য পড়শি ক্লাব ইস্টবেঙ্গল থেকে তিনি সই করেছেন মোহনবাগানে এবং প্রথম ম্যাচে একটি গোল এবং জোড়া অ্যাসিস্ট করে ম্যান অফ দ্য ম্যাচের তকমাটা কিন্তু পেয়ে গেল সায়ন ব্যানার্জি। সায়নের পাশাপাশি গোল করেছেন কিয়ান নাসিরি, সুহেল ভাট এবং বিভান। আসলে মোহনবাগান প্রথম অর্ধেই গোলটি তুলে নেয় কিন্তু 22 মিনিটের মাথায়। সায়নের পাস থেকে গোল করেন কিয়ান নাসিরি এবং তারপর বাকি 3টে গোল আসে কিন্তু দ্বিতীয় অর্ধে। সেটা হয়তো একটু চিন্তায় রাখবে মোহনবাগান হেড কোচ বাস্তব রয়কে, যেহেতু প্রথম হাফে ডমিনেট করে গোলটা তুলে নিতে পারেনি। কিন্তু ম্যাচ যত শেষের দিকে গড়িয়েছে তত মামনি পাটচক্র ডিফেন্ডাররা যত টায়ার্ড হয়েছে সেই জায়গাটা কিন্তু ক্যাপিটালাইজ করতে ভুল করেনি মোহনবাগান। সায়নের উইং প্লে নিয়ে আলাদা করে কথা বলতে হবে অ্যাকচুয়ালি, কারণ ইস্টবেঙ্গল আমরা দেখেছি এই সায়ন বেশ নজর কেড়েছে উইংয়ে এবং মোহনবাগান এসেও আজকে প্রথম ম্যাচে তার কিন্তু সেই ঝলকটা দেখা গেল। বারবার কিন্তু উইং থেকে তিনি ঢুকে যাচ্ছিলেন বক্সের মধ্যে, অপোনেন্ট টিমের ডিফেন্ডার, অপোনেন্ট টিমের সাইড ব্যাকে কিন্তু পুরো ম্যাচ জুড়ে তিনি ট্রাভেল করেছেন এবং তিনি কিন্তু বেশ নজর কাড়লেন প্রথম ম্যাচে। এবং সায়নের পাশাপাশি এবার যদি মোহনবাগান টিমটাও যদি দেখেন, তারা কিন্তু আইএসএল সাইড থেকে এবার দীপেন্দু বিশ্বাস, কিয়ান নাসিরের মতন প্লেয়ারকে কিন্তু খেলাচ্ছে। এবং রাজ বাসপরে, যিনি আইএসএল সাইডের আগে ছিল, গত বছর তিনি চেন্নাই এফসির হয়ে খেলেছেন এবং এবার আবার তিনি মোহনবাগানে ফেরত এসেছেন। সুতরাং ইয়াং প্লেয়ারদের পাশাপাশি এক্সপিরিয়েন্স প্লেয়ারদেরকে দেখে কিন্তু এবারে সিএফএল টিমটা নামিয়েছে এবং দেখে একটা জিনিস পরিষ্কার যে এবারে সিএফএলটাকে কিন্তু বেশ সিরিয়াসলি দেখছে মোহনবাগান এবং প্রথম ম্যাচেই কিন্তু সেই ঝলকটা দেখা গেল। কোচ বাস্তব রয় তিনি কিন্তু ছেলেদের খেলায় বেশ খুশি, কিন্তু তাও বলছেন অবশ্যই সবসময় একটা ইম্প্রুভমেন্টের জায়গা থাকে, কারণ এরপর কিন্তু আরও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে মোহনবাগানের জন্য। এবং অবশ্যই মোহনবাগানের এবছর একটাই টার্গেট, টপ 3-তে, গ্রুপের টপ 3-তে শেষ করে পরের রাউন্ডে যাওয়া, সেটাই বললেন বাস্তব রয়। আজকের ম্যাচ নিয়ে আর কি বললেন, ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ সায়ন ব্যানার্জি এবং হেড কোচ বাস্তব রয়, চলুন শুনে নেওয়া যাক। কম্পেয়ারের কিছু নেই, ওটাও একটা বড় ক্লাব, এটাও একটা বড় ক্লাব, কম্পেয়ারের কিছু নেই। হ্যাঁ, এখানে খেলছি এখন, এটাই আমার মেন মোটিভ হবে, এখানেই ভালো খেলা। কম্প্যারিজন আমি যেতে চাই না, বলতে পারেন, কারণ ফার্স্ট ম্যাচে গোল অ্যাসিস্ট সব প্লেয়ারই একটা থাকে যে ফার্স্ট ম্যাচে ভালো করা। হ্যাঁ, ভালো লাগছে। না চাপ, সে ফার্স্ট ম্যাচ সবারই প্রবলেম হয়, কিন্তু একটু তো চাপ থাকেই। ঠিক আছে, মানিয়ে নিতে হবে। এটাই তো আমাদের কাছে প্ল্যাটফর্ম, যে সিএফএলে ভালো পারফর্ম করে গোল করে সিনিয়র টিমে যাওয়া, ওখানে তারপরে যদি এখান থেকে ভালো খেলে তবেই সিনিয়র টিমের সুযোগ পাওয়া যাবে। তো এটাকেই আমরা মেন ফোকাস করে নিই। সুহেল খুবই ভালো প্লেয়ার, আস্তে আস্তে আরও টিমের সাথে আমরা মানিয়ে নেব। ভালো, খুবই ভালো খেলছে ও। অবভিয়াসলি আর বাবাকে ভালো খেলো, মোহনবাগান টিমে সই যখন করেছে তো ভালো প্লেয়ারই, তবে ও মানিয়ে নিয়েছে খুব তাড়াতাড়ি। এটা আমার থেকেও ওর কৃতিত্ব বেশি, আর আমার টিমমেট প্লেয়ারদের কৃতিত্ব বেশি যে ওকে অ্যাডজাস্ট করে খেলেছে। ওকে আমাদের প্রথম প্ল্যানিং ছিল 90 মিনিটস খেলাবো না, কিন্তু আমি 60 মিনিট থেকে ওকে বারবার নক করেছি, তা ও বসতে চায়নি। এটা খুব পজিটিভ দিক। ঠিক আছে, সেরকম এখন চলুক। 16-19 বোধহয় আমার খেলা আছে, 3টে ম্যাচ আগে যাক, তারপর একটা ম্যাচ দেখে ভাববার কিছু নেই। ক্যালকাটা লিগ 2টো ম্যাচ আপস অ্যান্ড ডাউনস হলে তখন আবার অন্যরকম হয়ে যাবে। ঠিক আছে, এটা অতীত। আগামী দিনে আরও অনেক ম্যাচ আছে, ম্যাচ বাই ম্যাচ যাব। আমি তো আগেই বললাম টপ 3 থেকে আমাকে সুপার 6-এ কোয়ালিফাই করা। গ্রুপ টপ হওয়াটা আমার টার্গেট নয়, আমার টপ 3 থেকে সুপার 6 কোয়ালিফাই করাটা আমার ফার্স্ট টার্গেট। তার জন্য যা যা করতে হয় সময় অনুযায়ী করবো, এটা পরিস্থিতি অনুযায়ী, সেটা তো আমি এত আগাম বলতে পারবো না। অপোনেন্ট কমপ্লেন করতো, অপোনেন্ট যখন কমপ্লেন করেনি, আমাদের যখন অসুবিধা, আমরা তো লাইটেই প্র্যাকটিস করি, সিনিয়র টিমও করে। হ্যাঁ, অসুবিধা না, অসুবিধা যখন এই কমপ্লেন যখন হয়নি তখন তো আমার বলার কিছু নেই। এগুলো আইএফএ দেখবে, আইএফএর ইনস্ট্রাকশন আসা উচিত ছিল। কিছু বলার নেই, ওই জন্য তোকে নিয়ে এসেছি। বলার কি আছে, এটা তো নর্মাল। ওকে এনেছি তো ওই কারণেই, ওকে তো ব্যাক পাস খেলার জন্য নিয়ে আসিনি। ওকে সামনে রান করবে, ক্রসিং করবে, গোল করবে, ওই জন্য ওকে নেওয়া হয়েছে মোহনবাগান। আর তো তার অন্য কোনো কারণ নেই। আচ্ছা,